ভাই সব মনে আছে তো? আগামীকাল হচ্ছে সোমবার, 13ই অক্টোবর। আমাদের বঙ্গশত্রু বাংলাদেশ থেকে আজকে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। ইটালি রোমে যাচ্ছেন বিশাল বহর নিয়ে। এটা হচ্ছে খাদ্য সম্মেলন। তবে এইবারের বহরে কতজন এখন পর্যন্ত জানতে পারিনি। আমেরিকায় তো ছিল 104 জন, ফখরুল ইসলাম আলমগীর সহ 104 জন ছিল। এইবার ইটালি সফরে কতজন মানে সফর সঙ্গী তা জানা মানে যায়নি এখন পর্যন্ত। তবে আমি ইটালির কয়েকজন ভাইয়ের সাথে, মুজিব সেনার সাথে কথা হয়েছে। তারা প্রস্তুত সব কিছু নিয়ে, যার যা কিছু আছে সব কিছু নিয়ে আপ্যায়নের জন্য, অভ্যর্থনার জন্য রোমে বঙ্গ শত্রুকে আপ্যায়নের জন্য তারা প্রস্তুত আছে সব কিছু নিয়ে। তারপরেও বুঝছেন, সন্দেহ তো একটা জিনিস ভাই, সন্দেহ কিন্তু কুড়ে কুড়ে খায়। এই সন্দেহটা আমি এই যে খেলার মধ্যে যে সন্দেহটা আসছে, এটা হচ্ছে আমেরিকাতে আমি কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপ্যায়নের, এটা আমি মানবো, ধন্যবাদ দিচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু একটা আফসোস থেকে গেছে, ওই যে ডিমের সংখ্যাটা দেখে। আমেরিকায় কি ডিমের অভাব পড়ছে? ঠিক আছে, যা করেছেন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু ডিমের আপ্যায়নটা, ডিম থেরাপিটা কম হয়ে গেছে। এয়ারপোর্টে দেখলাম একটা না দুইটা ডিম, এই একটাকে একটা মারা হয়েছে, পরে আর মারার নাই। এইটা কিন্তু আমার লজ্জা লাগছে, আফসোস হয়েছে। এই সন্দেহটা মনের ভেতরে ঢুকে গেছে আমেরিকার পরে, যে কালকে রোম ইটালিতে, এখন ইটালিবাসী সবাই বলছেন প্রস্তুত। ইউরোপের বিভিন্ন দেশ থেকে মুজিব সেনারা অলরেডি জড়ো হয়ে গেছেন ডিম থেরাপির জন্য, আপ্যায়নের জন্য বঙ্গশত্রুকে। কিন্তু আমার মনের মধ্যে ওই যে সন্দেহটা রয়ে গেছে, যে যদি ডিমের সংখ্যা কম থাকে, যদি ডিম থেরাপিটা কম হয়ে যায়, এটা কিন্তু আবার খারাপ লাগবে। এই সন্দেহ থেকে, বুঝছেন, এই সন্দেহ থেকে ডিম আর ডিম, বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, আপনাদের ব্যাপার। আমি 5 কন্টেইনার ডিম, ওরা মনে করছে আমি ডিমের দোকান খুলছি। আমি কিন্তু ইটালি রোমের জন্য, আপনাদের জন্য আমি 5 কন্টেইনার ডিম আনছি। এই দেখেন, এই 5 কন্টেইনার থেকে এইটাতে একটু রাখলাম, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এগুলা কিন্তু সব ইটালি যাবে। ইটালিতে যারা আছেন, যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইটালিতে জড়ো হয়েছেন, কার কত পিস, কতটা ডিম লাগবে আপনারা আমাকে জানাবেন। আজকে রাতের মধ্যে ডিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ঠিক আছে? তো এই সন্দেহের যে কথা বললাম, সন্দেহটা কিন্তু খারাপ জিনিস। সন্দেহ মানুষকে কুড়ে কুড়ে খায়। এই জন্যই এই সন্দেহ থেকে বাঁচার জন্য যে আগে ভাগে আমি ডিম কিনে রেখেছি ইটালিতে পৌঁছানোর জন্য, যে আমেরিকার মতো যে ডিম যেন কম পড়ে না যায়, এইটাই আর কি।